নমস্কার বন্ধুরা, htmlindia.com এর পক্ষ থেকে আমি সুপ্রতিম চলে এসেছি আমাদের পরবর্তী অ্যাডোব ফটোশপের ক্লাসে। বন্ধুরা, আমরা গত দিনে আমরা করেছিলাম, এই যে আমার ছবি খোলা আছে, আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে হাউ টু ইউজ দ্য ক্রপ টুল ইন ফটোশপ। আজকে আমাদের বিষয়বস্তু হলো যে আইড্রপার টুল বা কালার পিকার টুল। এই আজকে আমরা ফটোশপে দেখব যে আইড্রপার টুল অ্যান্ড কালার পিকার টুল, যেটাকে বলছি আমরা, যে আমরা কালার চুজ করছি একটা অবজেক্ট থেকে বা ছবি থেকে, সেটা আমরা দেখব। তো আমরা ক্রপ টুলের পরেই আমরা পেয়ে যাব, দেখবে তোমরা, আমরা টুল বারে পেয়ে যাব এই যে টুলটা আছে, এই টুলটার নাম হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুল আমরা শর্টকাট কিবোর্ড আই থেকে পেয়ে যাই। ধরো অন্য একটা টুল ইউজ করছি, যেমন ধরো এটা আমার সিলেক্ট করা আছে, আমি হয়তো অন্য একটা টুল নিলাম, দিয়ে সেখান থেকে আবার পরবর্তী টুলে ফেরত যেতে গেলে কিবোর্ডে আমাকে জাস্ট আই প্রেস করতে হবে। হ্যাঁ, দেখো কিবোর্ডে আমি আই প্রেস করলাম, আমি আবার আইড্রপার টুলে চলে এলাম। আইড্রপার টুলটার কাজটা কি? এই যে একটা ড্রপারের মতো আছে, যেটা আমরা দেখবো অনেক সময় হোমিওপ্যাথি ওষুধের দোকানে, আমরা অনেক সময় ওষুধের ক্ষেত্রে এই ড্রপারটা দেখে থাকি। তো যাই হোক, এটা কেন, এটা কি ব্যবহার, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, বা আমরা আজকে এটারই ক্লাস করব। এই যে আইড্রপার টুলটা আছে, এই যে একটা ছবি আছে, আমরা এই ছবিটা নিয়ে গত ক্লাসে আমরা ক্রপিং দেখিয়েছিলাম। আজকে এই ছবিটাই নিয়ে আমরা আইড্রপার টুলের ইউজটা দেখাচ্ছি, হাউ টু ইউজ আইড্রপার টুল। আমি ছবিটাকে একটু ক্লোজে করছি। তোমরা একটা লক্ষ্য করো যে আইড্রপার টুলটাতে যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে ছবিটা আছে, এই যে ছবিটা পিকচার আছে, এই ছবিটা আমি যে কোনো একটা পার্টে যদি ক্লিক করি, যে চাইছি যে এই কালারটা, কানের এই অংশের কালারটা আমি নেব, আমি এটাতে গিয়ে ক্লিক করব। আমি যেই ক্লিক করলাম, আমার কিন্তু সেক্ষেত্রে কি হবে জানো, আমার সেক্ষেত্রে কিন্তু দেখো আমার ফোরগ্রাউন্ড কালারটা, তোমরা একটু লক্ষ্য করো এই জায়গাটাতে, ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখো এখানে একটা খয়েরি টাইপের, চকলেট টাইপের কালার আছে। আমি এই যে ক্যাটটা আছে বা বিড়ালটা আছে, এর এই যে আইয়ের যে কালারটা আছে, এটা ব্লুইশ ভাব আছে। আমি যদি এখানে এই কালার পিকার টুলটাকে দেখো, আমি কালার পিকার টুলটাকে লেফট ক্লিক করে ধরে আছি, তোমরা বুঝতে পারলে যে এই যে কালারটা দিয়েছে, মানে এই যে কালারটা আছে এর আশেপাশে এই তিনটি কালার আছে। আমি এখানে চুজ করলাম, দেখো আমার ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। আমি সম্পূর্ণ একটা ভিন্নধর্মী কালার নিচ্ছি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে যে এই যে গ্রাস গুলো আছে, ঘাসগুলো আছে, এই যে এখান থেকে যে কোনো একটা কালার আমি নিতে চাইছি আমার ফোরগ্রাউন্ডে। এবার তোমরা বলবে যে কেন স্যার আমরা কালারটা এরকম নেব? এই কালার পিকারে অনেক সময় কি কাজ হয়, অনেক সময় হচ্ছে যখন তোমরা HTML এ কাজ করবে, এই কালার পিকার টুল দিয়ে আমরা ফোরগ্রাউন্ডের কালারটাকে চুজ করব, এবার সেখান থেকে কালারের নাম্বারটা আমরা খুঁজে বার করব, এটাও হতে পারে। বা আমি চাইছি যে কোনো একটা ডিজাইন করছি, সেই ডিজাইনের সাথে একটা টেক্সট লিখবো। সাপোজ এই যে এই ছবিটা আছে, এই ছবিটার সাথে আমি চাইছি যে এমন একটা কালারে আমি টেক্সটটা লিখবো যাতে এই কালারটা ম্যাচ করে যায়। তো আমি কি করব, আমি এখানে ধরো একটা টেক্সট টুলটা নিলাম, এই যে টি লেখা থাকে টেক্সট, আমরা চলে আসছি পরের স্টেপে, কিন্তু দরকার পরে পরপর সমস্ত টুলগুলো না শিখে একটু অদল বদল করতে হয়। যেমন আমরা পড়েওছি, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড করেছি, পেইন্ট বাকেট ইউজ করেছি। তো আজ সেরকমই আমরা আজকে টেক্সট টুল ইউজ করছি ফটোশপে একটা জিনিস দেখার জন্য। জাস্ট আমি একটা টাইপ করব, এখানে খুব বেশি কিছু লিখবো না, জাস্ট লিখবো ক্যাট। এবার আমি চাইছি যে এই ক্যাটের সাইজটাকে আমি বড় করে নিই একটু। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই শুধুমাত্র টেক্সট টুল ইউজের জন্য আমরা একটা ক্লাস অবশ্যই করব। তো আমার এই যে ক্যাট লেখাটা আছে, আমি চাইছি যে এই যে ক্যাট লেখাটা আছে, এই ক্যাট লেখাটা আমার এই যে কানের যে ভেতরের অংশটা আছে, সেটাতে আমি চাইছি কালারটাকে চুজ করতে। অ্যাকচুয়াল এই ড্রপার টুলগুলো যেগুলো কাজ হয়, সেগুলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু কালার সিলেকশন করে এগুলো। এবারে দেখো আমি এই লেয়ারে আছি, ক্যাটের লেয়ারে আছি, আমি সেখানে ক্লিক করলাম, দেখো আমার ক্যাটের কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি এই অংশের কালারটা নিলাম কালার পিকার দিয়ে, দেখো আমার ক্যাটের কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি গ্রিন শেডটা যদি নিই, আমার দেখো গ্রিন শেড হয়ে গেল। আমি কি করব তখন, এই যে কালারটা নিলাম এখান থেকে, এই কালারটাকে আমি চুজ করলাম, দেখো গ্রিন হয়ে গেল।
তাহলে এই যে কালার পিকার যেটা আছে, কালার পিকারের অ্যাকচুয়াল কাজ হচ্ছে যে, বা আইড্রপার টুল যেটা আছে, যে আমার এই একটা ছবির অংশ থেকে যে কোনো জায়গা থেকে আমি ক্লিক করে আমার ফোরগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করতে পারি। তাহলে মূল বিষয়টা হলো এটাই, যে আমি এই আইড্রপার টুল ইউজ করে এই যে কালারটা আছে, এই ছবির মধ্যে তো অসংখ্য কালার আছে, এটা একটা কালার নেই, এটা একটা পিকচার। একটা যদি আমি একটা শেপ তৈরি করতে চাই, যে রেক্ট্যাঙ্গেল এলিপ্টিক্যাল দিয়ে যে একটা সলিড কালার করলাম, দ্যাটস নট এ সলিড কালার, মাল্টিপল কালার, ভেরিয়াস কালার অফ হেয়ার। তো এই যে কোনো কালার একটা যদি আমি চুজ করতে চাই, তখন আমার এই আইড্রপার টুলটা কাজে লাগে। আমি যে কালারটা আমার প্রয়োজন সেই কালারের গিয়ে আমি সেই অংশটা গিয়ে আমি ক্লিক করলে আমার ফোরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যায়। এই যে ফোরগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেল। তো দেখলে বন্ধুরা কি করে আমি একটা আইড্রপার টুল ইউজ করলাম। এরপরে তোমরা CS6 এ যেটা পাবে হায়ার ভার্সনে, 3D মেটেরিয়াল আইড্রপার টুল, আর আরেকটা পাবে তোমরা কালার স্যাম্পলার টুল। আমরা চলে আসবো কালার স্যাম্পলার। 3D মেটেরিয়াল টুল নিতে গেলে আমাদের একটা 3D ইমেজের প্রয়োজন হয়, যেটা আমাদের কাছে এখন নেই। 3D Max এ যে সমস্ত ছবিগুলো ক্রিয়েট করা হয়, সেই সমস্ত ছবির থেকে একটা প্রচুর পার্ট থাকে, কারণ 3D ইমেজ কিন্তু কোনো ইমেজ নয়, ইটসেলফ কোনো ইমেজ নয়, 3D ইমেজ ক্রিয়েট করা হয় এবং সেই ক্রিয়েটের অংশটাকে, 3D ইমেজটাকে ফটোশপের মধ্যে আনলে তখন এই 3D মেটেরিয়াল আইড্রপার টুলের ব্যবহার হয়। কিন্তু ব্যাপারটা হলো একই, যে আমাদের কিন্তু এই কালার পিক করা, কোনো একটা পার্টিকুলার অংশ থেকে কালার পিক করা। 3D বলতে কেন বলছি, 3D টাকে 3D মুভ করা যায়, 3 ডাইমেনশনে মুভ করা যায়, যে তার পিঠটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেই পিঠটার আমার কালার দরকার আছে, তখন কি করব, সেই ডাইমেনশনটাকে মুভ করিয়ে আমরা সেই কালারটাকে নিতে পারি। কিন্তু এখন আমরা 2D ইমেজের উপর কাজ করছি, 2D ইমেজে 3D কোনো কাজ হয় না। এরপর আসছি আমি কি, এর পরবর্তী টুল যেটা আছে সেটা হচ্ছে কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুলটা নেওয়ার পরে আমি যখনই একটা ছবির মধ্যে আমি একটা ক্লিক করব, দেখো আমার এখানে নাম্বার ওয়ান সিলেক্ট হয়ে গেল। তাহলে নাম্বার ওয়ানে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, নাম্বার ওয়ান যখন আমি আছি নাম্বার ওয়ানের RGB ভ্যালু কত হয়ে গেছে, দেখো ইনফোতে আমার F8 প্রেস, তোমরা যদি কিবোর্ডে F8 প্রেস করো ইনফো চলে যাবে, আবার F8 প্রেস করলে ইনফো চলে আসবে। ইনফো মানে কি, লেয়ার ইনফো, এই লেয়ারের ইনফরমেশন। দেখো এখানে RGB দেখাচ্ছে 22, 23, 5, CMY কে দেখাচ্ছে 68%, 61%, 75%, এগুলো কালারের সব মাপ, 8 বিট কালারের। উইথ হাইট এখানে দেখাচ্ছে না, RGB ভ্যালু দেখাচ্ছে 22, 23, 5। এই ভ্যালুগুলো যখন আমরা CSS এ কাজ করব একটা ওয়েবসাইট বানানোর জন্য, তখন এই RGB কালার ভ্যালুগুলো আমাদের খুব দরকার পড়ে। বা হায়ার যখন কাউকে আমি কোনো একটা ডিজাইন হয়তো করাচ্ছি অন্য কাউকে দিয়ে, আমি এক্সাক্ট কালারটা তাকে না মুখে বলে এই RGB ভ্যালু বললে কি হয়, আমরা একটা কালার পেয়ে যাই। যেমন আমি যখন এই নাম্বার ওয়ান অংশটা সিলেক্ট করলাম, নাম্বার ওয়ান অংশটা দেখো আমার এটা কালার ভ্যালু দেখাচ্ছে। আমি যখন আবার এই জায়গাতে দেখো নাম্বার টু, তোমরা একটু জুম করলে, আমি যদি উইন্ডোটাকে জুম করি, দেখো তোমরা দেখতে পেয়ে যাবে যে আমার স্যাম্পলার যে অংশটা আমি ব্যবহার করছি, এই যে কালার স্যাম্পলার টুল, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমার কিন্তু সব এক একটা জায়গার ভ্যালু এক একটা, এখানে হচ্ছে 131, 160, 80 RGB ভ্যালু। RGB ভ্যালুটা কি, এবারে দেখো তোমাদের আমি একটু পরেই দেখাচ্ছি RGB ভ্যালুর ব্যাপারটা। তাহলে হচ্ছে কি, যখন আমরা একটা ছবির মধ্যে একটা এরিয়া পাচ্ছি, যেমন 1, 2, 3, বিভিন্ন এরিয়া আমি পাচ্ছি, আমি কিন্তু বিভিন্ন এরিয়ার জন্য বিভিন্ন RGB ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে পার্টিকুলার এই যে 3 যেটা আছে, আমি যদি 3 তে ক্লিক করি, এখানে যাই, দেখো এর RGB ভ্যালু হচ্ছে 24, 23, 3। তার মানেটা কি, 24, 23, 3 কোথায় পাই RGB ভ্যালু, দেখো আমরা যদি ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করি, ফোরগ্রাউন্ড কালারে আমার হচ্ছে, দেখো এখানে হচ্ছে 113, 84, 66। আমি একবার এটাকে ক্লোজ করছি, আমি একবার এটাকে দেখে নিই যে 3 এর ভ্যালু কত। 3 এর ভ্যালু হচ্ছে দেখো 24, তোমরা একটু লক্ষ্য করো RGB মোডে ইনফোতে 24, 21, 2। তাহলে আমি চলে আসছি এখানে, ক্লিক করলাম, আমি এটাকে চেঞ্জ করছি 24, 21 and 2। দেখলে বন্ধুরা, আমার এই যে 3 পার্টটা আছে, এখানে যে 3 স্যাম্পলটা আছে, এখানে যে ক্লিক করেছি, তার RGB ভ্যালুটা কিন্তু আমি ইনফো থেকে দেখে এখানে জাস্ট পুট করলাম 24, 21, 2। দেখো আমার কালারটা কিন্তু চলে এলো, আমার ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু
সেম কালার চলে আসবে, এক্স্যাক্ট সেম কালার চলে আসবে। আবার দেখো আমি নাম্বার 4 যে আছে সেই জায়গাটায় যাচ্ছি, আমার নাম্বার 4 এ আছে এটা, আমার নাম্বার 4 এ দেখো আরজিবি ভ্যালু আছে 113 130 94 38 130 94 38। আবার আমি এখানে কালার ফোরগ্রাউন্ডে চলে গেছি 134, আর একবার দেখে নি, একটু ভুলে গেলাম আমি এটা কত আছে, আর একবার দেখে নি 100 112 93 37। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ফোরগ্রাউন্ডের কালার আমার চেঞ্জ হয়ে গেল। আরজিবি ভ্যালু আমি যেই চেঞ্জ করলাম, আমার ফোরগ্রাউন্ডের যে কালারটা আছে দেখো এই কালারটা কফি কালার ছিল, এটা থেকে আমার ডার্ক একটা কালার ছিল, আমার কিন্তু এই গ্রিন শেডটা চলে এলো। তাহলে এই গ্রিন শেডটা আমার কোথায় আছে? এই গ্রিন শেডটা আছে আমার এই জায়গাটায়। তো বন্ধুরা, আমরা দেখলাম আজকে কি করে একটা স্যাম্পলার যেটা আছে কালার স্যাম্পলার টুল আমরা ইউজ করছি। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসের যে বিষয়বস্তুটি ছিল সেটা হচ্ছে যে আইড্রপার টুল, হাউ টু ইউজ আইড্রপার টুল অ্যান্ড হাউ টু ইউজ কালার স্যাম্পলার টুল ইন ফটোশপ। তো আমরা দেখে নিলাম যে একটা কালারকে সিলেকশন করা, তার আরজিবি ভ্যালু জানার জন্য আমাদের এই দুটো টুল আমরা ব্যবহার করে থাকি। আর এটা বেসিক্যালি যেটা আমাদের কাজে লাগে যে একটা কালারকে চুজ করতে, কালারকে সিলেক্ট করতে আমাদের এই টুলটা কাজে লাগে। ধন্যবাদ বন্ধুরা, আমরা খুব শীঘ্রই আমাদের আবার পরবর্তী ক্লাসে চলে আসব, তখন আমরা